আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং এর হচ্ছে ২টা শুরু করছিলাম। দুই ২টা। 2টা ক্লাস হয়েছে, আমি রেকর্ড ক্লাস দেখছি। আমি 2 দিনই ব্যস্ত ছিলাম তো। প্রথম আচ্ছা। দিন আমি ক্লাস করেছিলাম, বাট অ্যাটেন্ড করতে পারি নাই, অ্যাটেন্ডেন্স দিই নাই আমার প্রথম দিনের। ও ওই আচ্ছা, আচ্ছা। সময় আমি ওই নেট চলে গেছিল তো। আর দ্বিতীয় ক্লাস আমি আপনার ইসে করে নিছি, আচ্ছা, আচ্ছা, ওই সমস্যা নেই। রেকর্ড ক্লাস। হ্যাঁ। অসুবিধা না। তো ঠিক আছে। আজকে আমরা হচ্ছে কি সি প্রোগ্রামিং পিসিতে করে দেখব যে একটা সি প্রোগ্রাম কিভাবে লিখবো। মানে প্রথমে হচ্ছে আপনার আইডি, অর্থাৎ আপনি হচ্ছে কোথায় সি প্রোগ্রাম লিখবেন, তারপরে হচ্ছে ওইটা আচ্ছা। কিভাবে রান করবেন, আর রান করলে কি রেজাল্ট হয় সেটা আর কি আজকে দেখব। মানে বেসিকটা আর কি। তো শুরুতে একটু বলি, সেটা হচ্ছে আহ, আমরা হচ্ছে গিয়ে তো মানুষ, তাই তো? আর মানুষের ভাষা একরকম, কম্পিউটারের ভাষা আবার অন্যরকম। কম্পিউটার হচ্ছে গিয়ে আপনার শূন্য আর এক ছাড়া, অর্থাৎ বাইনারি সংখ্যা ছাড়া কিছু বোঝে না। আমরা এই যে কথা, অডিও ফাইল বলেন, ভিডিও ফাইল বলেন, ইমেজ বলেন, যাই কিছু বলেন, ওইটার হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড যদি চেক করেন তাহলে দেখবেন যে শূন্য আর এক আছে। ঠিক আছে? তো নারী কম সংখ্যা। হ্যাঁ, হ্যাঁ। তো কম্পিউটার যেহেতু বাইনারি সংখ্যা, অর্থাৎ শূন্য আর এক ছাড়া কিছু বোঝে না, তাই আমরা যে প্রোগ্রাম মানে অর্থাৎ যে প্রোগ্রামেই আপনার হচ্ছে কোড করি না কেন কম্পিউটারকে বোঝানোর জন্য, আহ, আহ, ধরেন হচ্ছে আমরা সিতে একটা প্রোগ্রাম রচনা যদি করি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হুম, হুম। আহ, আমরা তো একটা মানুষের ভাষায় আর কি কোড করব, তাই না? তো এটা কম্পিউটারকে হ্যাঁ, হ্যাঁ। বোঝানোর জন্য আপনার ট্রান্সলেটর প্রোগ্রাম বা হচ্ছে অনুবাদক প্রোগ্রামের দরকার। ঠিক আছে? অর্থাৎ আমরা মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষা বা কম্পিউটারের ভাষা থেকে ওই মানুষের ভাষা। অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার ওইগুলা নাকি? হ্যাঁ, 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 আসতেছে ওইটা। তো মানে ওইটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বলে, ঠিক আছে? তো এখন হ্যাঁ, হ্যাঁ। আসি, আমরা সি প্রোগ্রাম যেটা করব এটার জন্য আমাদের আসলে কম্পাইলার দরকার, ঠিক আছে? তো মানে হুম। অনুবাদক প্রোগ্রাম আপনার ৩ প্রকার। একটা হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। তো আমরা হ্যাঁ, হ্যাঁ। আজকে কম্পাইলার নিয়ে আলোচনা করব। তো কম্পাইলারের সংজ্ঞাতে ১ম এ আসি। যে অর্থাৎ যে অনুবাদক প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে তাকে কম্পাইলার বলে। এখন আমি প্রোগ্রাম যখন করব তখন সোর্স কোড কোনটা, তারপর অবজেক্ট কোড কোনটা, এটা একদম প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে? তো এটা নিয়ে প্যারা আচ্ছা, নেওয়ার আচ্ছা। কিছু নেই। তো ঠিক এখন আছে। কম্পাইলার প্রথমে হচ্ছে সোর্স কোডকে, মানে কম্পাইল যখন করে তখন হচ্ছে গিয়ে ২টা ধাপে কাজ করে। প্রথম ধাপ হচ্ছে গিয়ে লিস্ট অফ ইরর এবং অবজেক্ট কোড যেটা ওইটা রূপান্তর করে, এবং দ্বিতীয় ধাপে যে ইনপুট যদি দরকার হয়, সাপোজ ওই যে আমরা ২টি সংখ্যার যোগফল নির্ণয় করো, তো এই টাইপের কাজ যখন হয় তখন ওই যে ২টি সংখ্যা যখন আমরা ইউজারের কাছ থেকে নিই, তো তো ইউজারের কাছ ইউজারের থেকে থেকে নেওয়ার নেওয়ার সময় সময় অর্থাৎ প্রথম কাজ অর্থাৎ করবে প্রথম লিস্ট কাজ অফ করবে ইরর লিস্ট অফ বের ইরর করবে। বের করবে। আচ্ছা, ইকো আচ্ছা, ইকো আসতেছে। আসছে। স্যার, কথা ডাবল হচ্ছে, রিপিট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখন মনে হয় ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে কম্পাইলার হচ্ছে প্রথমে সোর্স কোডকে মানে ২টা স্টেপে কাজ করবে। প্রথম কাজ হচ্ছে কি লিস্ট অফ ইরর যেটা ওইটা হচ্ছে কি বের করবে এবং অবজেক্ট কোডে রূপান্তর করবে, এবং দ্বিতীয় ধাপে যে যদি ইনপুট দরকার হয় তাহলে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে পরে অবজেক্ট কোডে হচ্ছে রূপান্তর করবে। এই হচ্ছে কম্পাইলার। তো আমরা সি প্রোগ্রাম যেটা করব সেটা হচ্ছে কোড ব্লকে করব, ঠিক আছে? তো আমরা কোড কোড ব্লক কিভাবে, ব্লকে। হ্যাঁ, আচ্ছা। কোড ব্লক কিভাবে। আর আর ওইটা তো F3 নাকি যেন বললাম, পাইথন। পাইথন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ওই যে অ্যানাকন্ডা না কিসের জন্য, মানে হ্যাঁ, আমি তো নর্মালি আপনার অ্যানাকন্ডা ইনস্টল দিয়ে দেখাইনি। তো আমি সি প্রোগ্রামিং এ আছে আপনার আইডি, এই কোড ব্লক মূলত একটা আইডি। এই আইডি এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনি যে একটা প্রোগ্রাম করবেন, সি প্রোগ্রাম করবেন, এটার জন্য তো একটা কম্পাইলার বা একটা এনভায়রনমেন্ট দরকার। তো ওইটা আচ্ছা। হচ্ছে গিয়ে আমরা ইনস্টল কিভাবে মানে কোন জায়গা থেকে করে কিভাবে করে এটা আর কি মোটামুটি দেখবো, ঠিক আছে, শুরুতে। তো কোড ব্লক আমরা প্রথমে হচ্ছে গুগলে সার্চ দিব, দিয়ে হচ্ছে গিয়ে প্রথমে যেটা আসে এই যে কোড কোড ব্লক, ব্লক। এটা আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এই যে এটা প্রথমে যেটা আসছে, ডাউনলোড দ্য ডাউনলোড বাইনারি রিলিজ, বাইনারি। এটাই হচ্ছে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে অপারেটিং সিস্টেম, আমরা যদি ম্যাক্সিমাম তো উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজের জন্য হুম। একরকম, উইন্ডোজের আবার 32 বিট 64 বিট আছে। আপনার পিসির হ্যাঁ। কনফিগারেশন দেখে নেবেন এটা 64 বিট না 32 বিট, সেই অনুযায়ী ই এটা কি করবেন। অ্যান্ড্রয়েডে করা যাবে না? সরি, অ্যান্ড্রয়েডে করা যাবে না? অ্যান্ড্রয়েডে?
হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি কোড ব্লক তো অ্যান্ড্রয়েড আছে, প্লে স্টোরে যে দেখে নেবেন। পিসিতে কিভাবে আচ্ছা করবেন আচ্ছা ওইটা আমি দেখাচ্ছি। তারপর আচ্ছা আচ্ছা। আচ্ছা, লিনাক্স যারা ইউজ করে তাদের ক্ষেত্রে আলাদা, অর্থাৎ আপনার ওই যে লিনাক্সের অপারেটিং সিস্টেম যেগুলো আছে ওইটা ডাউনলোডের এইখানে, আর ম্যাক যারা ইউজ করে তাদেরটা এইখানে। তো আমরা যেহেতু উইন্ডোজ 64 বিট, তো সেক্ষেত্রে আমরা ডাউনলোড করব। এখানে দেখেন এই যে এই ফাইলটা, এখানে দেখেন অনেকগুলা ফাইল আছে, কোনটা আপনি ডাউনলোড করবেন এটা কোশ্চেন। সেটা হচ্ছে কি এই যে MINGW setup.exe, এখানের এই যে এই লিঙ্ক, এখানে যদি ক্লিক করেন তাহলে পরে আমার এই অটোমেটিক এই যে 5 সেকেন্ড লাগবে, 4 সেকেন্ড এর মধ্যে ডাউনলোড শুরু হয়ে যাবে, ইএক্সি ফাইল ডাউনলোড হবে, ঠিক আছে। এই যে দেখেন ডাউনলোডের জন্য হচ্ছে কি করতেছে। তো যাই হোক, আমার অলরেডি ডাউনলোড, ওই ফাইলটা ডাউনলোড যেটা থাকবে, মানে ডাউনলোড যেটা হবে সেটা হুম। হচ্ছে কি নর্মালি আমরা যে ফাইলগুলা পিসিতে ইনস্টল দিই ওইরকম আর কি ইনস্টল দিলে পারে ফাইলটা, মানে এই কোড ব্লকটা আপনার ইনস্টল হয়ে যাবে। এই হচ্ছে কি প্রসেস, ঠিক আছে। তো এখন আমরা কোড ব্লক, এই আপনাদের এত লেট হচ্ছে কি জন্য, মানে জয়েন করলেন 11 মিনিট পরে যদি জয়েন করেন 1 ঘন্টা স্যার, ক্লাস কেমনে হয়? ক্লাস 6টা 15 এটা কেমন হতো? এখন 8টায় যদি জয়েন করতে আপনাদের এই উপস্থিতি থাকে তাহলে তো আমি 8টায় নিব আমার না। জন্য স্যার 6টা 15ই বেস্ট। প্রথম 2 দিন এই জন্য আমি মিস করেছি ওর, সত্য কথা বলতে। এখন যারা বলছিল যে 8টায় হলে, ম্যাক্সিমাম বলছিল যে 8টায় হলে সুবিধা হয়, কিন্তু ওই পরে দেখলাম ওই সব পোলাপান কই, একটাও তো নাই। স্যার, এখন ক্লাসটা রাতেই থাকে, এখন আর এই সন্ধ্যায় দেওয়ার দরকার নেই স্যার। সবই তো ঠিক আছে, কিন্তু আপনাদের তো উপস্থিতি তো সমস্যা। আচ্ছা যাই হোক, আর তো কোড ব্লক হচ্ছে কি ইনস্টল হওয়ার পরে এটা হচ্ছে নর্মালি রান করলে এরকম ওপেন হবে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে কোড ব্লকের মানে ইউজার ইন্টারফেস। আপনি যখন ইনস্টল শেষ হবে তখন হচ্ছে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। এগুলো কি সেম কাজ? সরি, স্যার, ভিএস কোড কিংবা কোড গুলো এগুলো কি একই ধরনের কোডিং এর জন্য ব্যবহার হয়? ভিএস কোড আলাদা, কোড ব্লক আলাদা, আলাদা কোম্পানি আলাদা তো। কোম্পানি মানে একই ধরনের কাজে ব্যবহৃত হয় কিনা সেটা বলছি। ভিএস কোডে সি প্রোগ্রাম কি লেখা যায়? আমি ইউজ করি নাই, হইতে পারে। প্রোগ্রাম আছে। ও তাহলে হইতে পারে। আমি সি প্রোগ্রামিং এর জন্য শুধুমাত্র কোড ব্লকই ব্যবহার করছি। আরো কত আইডি আছে যেগুলোতে সি প্রোগ্রাম রান হয়, ওটা দেখে নেবেন, আপনার যেটা সুবিধা হয় ওইটাতে আপনি ইনস্টল দিয়ে ইউজ করবেন। আচ্ছা, কোড ব্লক যেটা দেখতেছিলাম, তো একটা সি প্রোগ্রাম আমরা এখন রান করে দেখব এবং কোনটাকে কি বলে ওইটা আমরা মানে চিনবো আজকে, ঠিক আছে। তো চলেন একটা সি প্রোগ্রাম আজকে প্রথমে লিখি। এর জন্য আমরা প্রথমে নিউ, এর জন্য হচ্ছে গিয়ে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ হচ্ছে কি ফাইলটা সেভ করতে হবে একটা লোকেশনে। সেই লোকেশনটা আমরা আগে প্রথমে ই করবো। এর জন্য ফাইলে যাইতে হবে, ফাইলে যাওয়ার পরে নিউতে যেয়ে আপনার হচ্ছে গিয়ে এমটি ফাইল এইটা সিলেক্ট করতে হবে। এটার শর্টকাট হচ্ছে গিয়ে Ctrl+Shift+N, এই যে সাথে লেখা আছে দেখেন, এটা যদি চাপ দেন তাহলে পরে একটা নতুন আর একটা ইন্টারফেসে আমাদের নিয়ে আসলো। এখন আহ, এইটা এখানে যদি আমরা একটা সাপোজ কোড লিখি দেখেন কি হয়। আচ্ছা, এই ফাইলটা আমরা এখন সেভ করি নাই, ঠিক আছে, এই জন্যে এখানে আমরা এইরকম লেখা দেখতেছি বা মানে এরকম হচ্ছে। আচ্ছা আমি সেভ করে দেখাচ্ছি যে সেভ না করে কি পার্থক্য আর সেভ করলে কি আসে আর কি। তো নর্মালি আমরা যখন কোনো একটা প্রোগ্রাম করব সেটা শুরুতেই সেভ করে নিব, কারণ প্রোগ্রামটা মানে আমরা সাপোজ আমরা কোনো একটা ভিডিও বা যে কোনো একটা ফাইল যখন রান করি সেটার তো একটা জায়গা সেভ তো থাকে, তারপরে না ওই ফাইলটা আমরা রান করি। তো এই জন্যে আমরা এই সি প্রোগ্রাম যেখানে করব এটার ফাইল মানে লোকেশনটা আগে আমরা রাখবো যে আমরা কোন জায়গায় আর কি সেভ করবো। এর জন্যে আপনার হচ্ছে Ctrl+S দিলে পারেও হচ্ছে সরাসরি ও ই করবে। দেখেন Ctrl+S যদি চাপি তাহলে পরে ও আমাকে
কোন লোকেশনে সেভ করব সেটা আমার করতেছে। তো আমরা হচ্ছে কি শুরুতে একটা ফোল্ডার খুলি, ঠিক আছে? নিউ এ যেয়ে আমরা হচ্ছে গিয়ে ফোল্ডার নিলাম, এটা শুধু সি লিখলাম, সি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং এই সি ফোল্ডারের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে এই যে ফাইল দেখেন এখানে এই যে আনটাইটেলড ওয়ান দেওয়া আছে, এটা আমরা রিনেম করবো। এই ফাইলের নাম চেঞ্জ করে আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট, এটা সাপোজ আপনাদের ইচ্ছা মতো সেটা হচ্ছে লিখবেন, লিখে আপনার হচ্ছে সেভে চাপ দিবেন। দেখেন এটা আমার কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ আমার প্রোগ্রাম যদি আমি রান করতে চাই তাহলে পরে আমার প্রোগ্রামটাকে অবশ্যই সেভ করতে হবে। কেউ যেন জয়েন রিকোয়েস্ট দিয়েছিল, এইটুকু কি বুঝতে পারলেন কি করলাম? একটু রেসপন্স করেন, যদি না বোঝেন কোশ্চেন করেন, আমি বুঝাই দিচ্ছি। মানে এটা ইম্পর্টেন্ট আর কি। স্যার ইনক্লুড আপনার কথা বেঁধে আসতেছে। আচ্ছা কোনটা কি, মানে অর্থাৎ এই যেটা কি লিখলাম এটা আমি পরে ব্যাখ্যা করতেছি। আগে একটা সি প্রোগ্রামার কি লিখি, লেখার পরে কোনটা কি পার্ট কি নাম কি হচ্ছে সবকিছু আমি ব্যাখ্যা করতে আসতেছি। আপাতত এই যে ফাইলটা কিভাবে সেভ করতে, সরি কেউ কিছু বললেন? মানে একটু ডিস্টার্ব হচ্ছে আর কি, মানে কথা বললে হয়তো বাজে যাচ্ছে। মানে আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে না? স্যার আপনার কথা স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখেন আমি যা বললি সেটা হচ্ছে কি আমরা প্রথমে হচ্ছে গিয়ে 3টা স্টেপে এখন পর্যন্ত গেছি। সেটা হচ্ছে কি প্রথমে কোড ব্লক ইনস্টল করছি, ইনস্টল করার পরে ওইটা হচ্ছে ওপেন করছি, ওপেন করার পরে এই ফাইলের নেম আনটাইটেলড ছিল সেটা হচ্ছে গিয়ে, অর্থাৎ একটা নিউ ফাইল নিয়েছি, নিউ ফাইল নেওয়ার পরে সেটা আবার সেভ করছি। হ্যাঁ, এই হচ্ছে এইটুকু করলাম। তো এইটুকু পর্যন্ত কি কারোর কোনো সমস্যা আছে কিনা? একটা নিউ ফাইল নেওয়ার পর স্যার এটা কি লিখছেন না অটোমেটিক্যালি আগে থেকেই ছিল কোনটা? আচ্ছা ধরেন এখানে কিছুই নাই, ঠিক আছে, আমি এখনো কোনো কোড লিখি নাই। আমি হচ্ছে গিয়ে প্রথমে এই ফাইল থেকে যেয়ে নিউ এ যেয়ে, তোর একটা ফাইল লিখছেন, হ্যাঁ এই যে এটা নেওয়ার পরে আমার এমটি হচ্ছে ফাইল নিন। এমটি একটা ফাইল আসলো, নেওয়ার পরে ওইটা হচ্ছে কি এখানে ছিল আনটাইটেল ডট সি, তাই ছিল না? হ্যাঁ ওইটা হ্যাঁ হচ্ছে কি হ্যাঁ সেভ করলাম, একটা লোকেশনে সেভ করলাম এবং ওই ফাইলের নাম আমরা চেঞ্জ করলাম ফার্স্ট দিয়ে আর কি করলাম, ঠিক আছে? এই পর্যন্ত যদি বোঝেন তাহলে সমস্যা নেই। স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা একটা সি প্রোগ্রাম লিখব, মানে সি প্রোগ্রামের বেসিক ইনস্ট্রাক্ট, মানে বলে সিনট্যাক্স টাইপের যেটা বলে আর সেটা আমরা লিখব। ধরেন আপনার নাম আমরা হচ্ছে গিয়ে কম্পিউটারে রান করে দেখব, ঠিক আছে? সি প্রোগ্রাম দিয়ে আমরা রান করে দেখব যে আপনার নামটা রান হয় কিনা, ঠিক আছে? ওইটা তারপরে আমরা এক একটা লাইনে কি কি করলাম, কি কি বোঝাই ওই লাইনে, সেটা আমরা পরে হচ্ছে গিয়ে ব্যাখ্যা করব। আগে শুরুতে দেখেন, সাপোজ হচ্ছে গিয়ে প্রথম লাইন এইটা কি লিখতেছি সেটা আসতেছি। আমি আগে একটা সি প্রোগ্রাম, বেসিক সি প্রোগ্রাম লিখে নিই, তারপরে হচ্ছে কি কোনটা কি কি বোঝাচ্ছে সেটা বোঝাচ্ছি আপনাদের, সমস্যা নেই। দেখেন এই যে আমি হচ্ছে কি এই জায়গায় জাস্ট একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর একটা ব্র্যাকেট মানে অটোমেটিকলি নিয়ে নিল, ঠিক আছে? এটা হচ্ছে কি আইডি সুবিধা, ঠিক আছে? তারপরে দেখেন এই জায়গায় একটা ব্র্যাকেট নিলাম, জাস্ট একটা ব্র্যাকেট নিলাম, আর একটা ক্লোজিং ওপেন ব্র্যাকেট দিয়েছেন, ক্লোজিং ব্র্যাকেটও অটোমেটিক নিয়ে নিছে। এটা যে কোনো আইডিতে গেলে পারে এই টাইপের সুবিধা পাবেন, ঠিক আছে? এই যে আমি জাস্ট প্রিন্ট লিখলাম, ও আমাকে সাজেস্ট করতেছে। সাপোজ আমি এখানে যদি ক্লিক করি তাহলে
আচ্ছা, এই যে একটা সাপোজ শুরুতে হচ্ছে গিয়ে যেটুকু দেখলেন, এই যে হ্যাশ ইনক্লুড, তারপরে হচ্ছে একটা ব্র্যাকেট, তারপরে স্টুডিও ডট এইচ, তারপরে এটা ক্লোজ, তারপরে ইন্টিজার মেইন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এটা হচ্ছে গিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং ক্লোজ করলাম। এটা হচ্ছে গিয়ে একটা সি প্রোগ্রামিং এর হচ্ছে বেসিক, আপনার হচ্ছে কি ই বলেন, স্ট্রাকচার বলতে পারেন, ঠিক আছে? তো এর মধ্যে আমরা হচ্ছে গিয়ে এটাই করলাম। এই প্রোগ্রামটা জাস্ট আমি এই যে এখানে একটা মেসেজ লিখছি যে মাই নেম ইজ শাহরিয়ার, এটা জাস্ট সি প্রোগ্রাম দিয়ে আমার শো করে দেখাবে, ঠিক আছে? অর্থাৎ আপনার নাম যেটা সেটা শো করে দেখাবে। এখানে মাই নেম ইজ আপনার যে নাম সেটা দিলে আপনার সেই নামই দেখাবে। এখন আসি কোনটা দিয়ে কি বোঝালো, ঠিক আছে? তো এটা দেখেন, এই যে প্রথম ১ নাম্বার লাইন, এই যে দেখেন এই যে সিরিয়াল, এটা হচ্ছে লাইনের নাম্বার আরকি, ঠিক আছে? আপনি যদি আরো কোড লেখেন এরকম লাইন সংখ্যা আরো বাড়বে। তো ১ নাম্বার লাইনে যেটা আছে সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড, তারপরে হচ্ছে গিয়ে আপনার একটা আ ব্র্যাকেট স্টুডিও ডট এইচ, ঠিক আছে? এইটা দিয়ে কি বোঝায় এই লাইনটা? এই লাইনটা মূলত হচ্ছে গিয়ে এই ১ নাম্বার যে লাইন, এটা হচ্ছে মূলত হেডার ফাইল, ঠিক আছে? এখন এই হেডার ফাইলটা কি আসলে সেটা আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে গিয়ে দেখেন এইখানে একটা প্রিন্ট এফ যেটা আছে, ঠিক আছে? এই প্রিন্ট এফ লিখলাম, এই মেসেজটা দিলাম, দেওয়ার পরে আমাদের এই রেজাল্ট মানে এই নামটা আপনার প্রোগ্রামটা শো করবে, ঠিক আছে? অর্থাৎ এই প্রিন্ট এফ এর কাজ আমার এই স্টুডিও ডট এইচ এর মধ্যে আছে, ঠিক আছে? তো সহজভাবে স্টুডিও ডট এইচ এর ফুল ফর্মটা হবে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড, এই এসটিডি, এটার এইটুকের মানে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্ট্যান্ডার্ড, তারপর আইতে হচ্ছে ইনপুট, ওতে আউটপুট, আর হচ্ছে গিয়ে এইচতে হেডার, ঠিক আছে? অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার হচ্ছে গিয়ে এটা। তো আমরা হচ্ছে গিয়ে যে কোনো হেডার ফাইল, অর্থাৎ এই যে বুঝতেছি এটা হচ্ছে গিয়ে একটা হেডার ফাইল, আর এই হেডার ফাইলকে যদি আমরা প্রোগ্রামে অ্যাড করতে চাই তাহলে পরে হ্যাশ ইনক্লুড এটা দিয়ে লিখতে হয়, ঠিক আছে? এইটুকু কি বুঝলেন কি বললাম? একটু রেসপন্স করতে হবে সবার। যদি না বুঝি কোশ্চেন করেন, আমি বুঝাই দিচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বুঝতে পারছেন কি বললাম? এই ১ নাম্বার স্যার লাইন। শুনতে পাচ্ছি। এটা তবে বলতে জয়েন করছি তো এই জন্য আর কি আউটপুট। কোশ্চেন করতে পারছি না। স্যার না, এই সরি। স্যার এসটিডিআই ও ও হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডট আউটপুট এতটুকু পর্যন্ত শুনছি। আচ্ছা, এই এটা হচ্ছে গিয়ে হেডার ফাইল, ঠিক আছে? এটা হচ্ছে ১ নাম্বার লাইনে যেটা দেখতেছি এটা হচ্ছে হেডার ফাইল। এখন হেডার, হেডার ফাইল। এটার ফুল ফর্ম বললাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার। এখন যে কোনো হেডার ফাইল আমরা যদি প্রোগ্রামে রাখতে চাই তাহলে সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড, এটা দিয়ে আমাদের লিখতে হয়। এখন এই হেডার ফাইলটা আসলে আমরা কি জন্য নিচ্ছি, এটা হচ্ছে কোশ্চিন আসতে পারে। সেটা হচ্ছে কি দেখেন এই প্রোগ্রামের মধ্যে আমরা প্রিন্টএফ একটা আহ, নাম লিখছি, ধরেন এটা একটা নাম, এটাকে ফাংশন বলে। ফাংশনের ব্যাপারে আমরা আসতেছি আসলে কি বলতেছে। তো এই প্রিন্টএফ যে ফাংশনটা আমরা নিলাম, এটার যে কার্যকলাপ, অর্থাৎ কেউ একজন প্রিন্টএফ দিয়ে কি হবে সেটা আগেই আপনার হচ্ছে গিয়ে কোড করে রেখে দিছে। সেটা হচ্ছে গিয়ে এইটার মধ্যে আপনি যদি এই স্টুডিও ডট এইচ এটা না লেখেন তাহলে পরে এই প্রিন্টএফ দিয়ে আপনি হচ্ছে গিয়ে প্রোগ্রাম যদি রান করেন তাহলে কোনো কিছুই মেসেজ শো করবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কি বুঝতে পারলেন ১ নাম্বার লাইন কি বলছে? স্যার এক নম্বর লাইনটা হেডার ফাইল। হ্যাঁ, একটা হেডার ফাইল, সহজ ভাষায় একটা হেডার ফাইল। আর হচ্ছে গিয়ে কি কি জন্য আমরা হ্যাশ ইনক্লুড ব্যবহার করলাম আর এটার ফুল ফর্ম কি সেটা আমরা জানতে পারলাম, ঠিক আছে? অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে এই প্রিন্টএফ এটা একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন বলে, ঠিক আছে? এই লাইব্রেরি ফাংশন কিভাবে কাজ করবে সেটা স্টুডিও ডট এইচ এর মধ্যে আছে। আরো অনেকগুলা আপনার হচ্ছে গিয়ে লাইব্রেরি ফাংশন আছে। আমরা যখন কোড আরো
অনেক কোড করব তখন আমরা এক একটা লাইব্রেরি ফাংশনের সাথে পরিচিত হব। এই লাইব্রেরি ফাংশনে কি মানে কি কাজ সেটা এইটার মধ্যে বলে দেওয়া আছে ১ নাম্বার লাইনের মধ্যে। ঠিক আছে? এটা হচ্ছে সহজ ভাষায়। আপাতত মাথা গরম করার দরকার নাই। এটুকু বোঝেন। এরপর ২ নাম্বার লাইনে আসি। ২ নাম্বার লাইনে হচ্ছে গিয়ে আইএনটি, তারপরে মেইন, তারপরে হচ্ছে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ক্লোজ আছে। তাই আছে না? এটা তারা কি বুঝাইছে? এখন এই আইএনটি এই নামটা কি পরিচিত? ইন্টিজার নাই স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার হচ্ছে গিয়ে একটা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে? কম্পাইলার যখন হচ্ছে গিয়ে আপনার একটা প্রোগ্রাম অর্থাৎ সি বা সি প্লাস প্লাস প্রোগ্রাম যখন রান করে তখন এই মেইন ফাংশন থেকে কাজ শুরু করে। ঠিক আছে? অর্থাৎ আপনার একটা প্রোগ্রাম যদি রান করতে চান তাহলে পরে মেইন ফাংশন অবশ্যই থাকতে হবে ওই প্রোগ্রামের মধ্যে। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে মেন কথা। এখন এই ফাংশন চেনার উপায় হচ্ছে গিয়ে ফাংশন যেখানেই থাকুক না কেন এই ব্র্যাকেট থাকবে। অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ক্লোজ এটা সহ থাকবে। যেমন এই প্রিন্টএফ এটা দেখেন ফার্স্ট ব্র্যাকেট শুরু আছে এবং শেষ আছে। এটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে ফাংশন। ঠিক আছে? তাহলে ফাংশন চেনার উপায় আমরা বুঝে গেলাম। বুঝতে পারছি? প্রত্যেকটা প্রোগ্রামের ন্যূনতম হলেও একটা হচ্ছে গিয়ে ফাংশন থাকতে হয়। ঠিক আছে? আর সেটা হচ্ছে গিয়ে এই মেইন ফাংশন। এছাড়া হচ্ছে প্রোগ্রামটা চলবে না। প্রোগ্রাম যখন রান করি কম্পাইলারে তখন হচ্ছে গিয়ে কম্পাইলার মেন ফাংশন থেকে কাজ শুরু করে। এই হচ্ছে গিয়ে মেন ফাংশনের কাজ। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? জি স্যার। আচ্ছা, এখন আসি এই ৩ নাম্বার লাইন। ৩ নাম্বার লাইনে যেটা দেখতেছেন এটাকে বলে হচ্ছে ওপেন কার্লি ব্রেস। ঠিক আছে? অর্থাৎ মেন ফাংশনের কার্যক্রম শুরু এখান থেকেই হয়। অর্থাৎ এই যে মেন ফাংশনের কার্যক্রম এই ওপেন কার্লি ব্রেসেসের ভিতর থেকে মানে এখান থেকেই শুরু হচ্ছে। এরপরে ৪ নাম্বার লাইন। ৪ নাম্বার লাইন হচ্ছে দেখেন প্রিন্টএফ লেখা আছে। তো এই প্রিন্টএফ যেটা বললাম প্রিন্টএফ সম্পর্কে একটু জানতে পারলেন যে এটা একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। এর হচ্ছে গিয়ে কাজ এই প্রিন্টএফ এর কাজ হচ্ছে গিয়ে আপনার আউটপুট দেওয়া। ঠিক আছে? অর্থাৎ ওই যে আউটপুট ডিভাইস যেগুলা আমরা দেখছি মনিটর বলেন বা আদার্স যে ডিভাইসগুলো অর্থাৎ কোনো কিছু শো করে। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আর এর হচ্ছে সিনট্যাক্স একটা আছে। প্রিন্টএফ এর মধ্যে যদি আপনি কোনো কিছু লিখতে চান তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়। তারপরে আপনার হচ্ছে ডবল কোটেশন। এই যে দেখেন এখানে একটা কোটেশন ডবল কোটেশন আছে, এখানে একটা ডবল কোটেশন। এর মধ্যে হচ্ছে গিয়ে আমি যে কোনো কিছু যদি লিখতে চাই তাহলে এই ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে। এবং শেষে একটা ওই যে এই ব্র্যাকেট ক্লোজ করতে হবে এবং শেষে হচ্ছে একটা সেমিকোলন দিতে হয়। এটা হচ্ছে গিয়ে আপনার একটা স্টেটমেন্ট অর্থাৎ সম্পূর্ণ লাইনকে একটা স্টেটমেন্ট বলে। বোঝা গেছে? প্রিন্টএফের আপনার হচ্ছে সিনট্যাক্স বলেন বা কিভাবে লিখতে হয় ডিক্লেয়ার করতে হয়, সেটা কি বোঝা গেছে? আহ, মানে আজকে কি ক্লাস মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছেন? বুঝতেছি না আসলে। স্যার আমি আমার এই কম্পিউটারে এই আপনার এই ডাউন কোড ব্লক ডাউনলোড করতে ব্যস্ত ছিলাম আর কি। না ওইটা পরে করেন। আচ্ছা বাকি সবার কি অবস্থা? বাকি সবাই কি বুঝতেছেন? মানে ওই কারণে আর কি আমি খেয়াল করতেছি একটু মাঝে মাঝে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা হইলো, বাকি সবার কি অবস্থা? আমি কি বাকি আছে কয়জন স্যার? আজকে মানে জয়েনিং খুবই কম মনে হচ্ছে। আজকে ২ ৪ ৬ ৭ জন দেখতেছি। তাও জয়েন করছেন মনে হয় ১০-১৫ মিনিট পরে ম্যাক্সিমাম। স্যার বোঝা যাচ্ছে। স্যার এই যে আর এই আমার এখানে যে নেট ছিল না তো এই জন্য সমস্যা রোল কল করে নেন তো দেরি দেখেন হয়ে গেছে। অ্যাক্টিভ আছে কিনা। হ্যাঁ কি বললেন? রোল কল করে নেন দেখেন সবাই অ্যাক্টিভ আছে কিনা। ও আচ্ছা, আজকে কে কে আছেন বলেন? প্রথম সুদীপ্ত বিশ্বাস আছেন। হ্যাঁ স্যার আছি স্যার, 1 তারিখেও ছিলাম স্যার, আমার ওই দিন নেট ছিল না স্যার ওই সময়টা, এক মানে তারিখ। ডে 1। হ্যাঁ আচ্ছা ডে 2 তে আমি মিসিং ছিলাম, ডে 2 আমি ক্লাস করিনি। আচ্ছা, তারপরে আর কে কে আছেন? আমি 6 নম্বরে আছি উজ্জ্বল স্যার। স্যার 17 নম্বর। ৬ নাম্বার ১৭ নাম্বার আর 10 নম্বর স্যার। ১০। আর কে আছেন?
11 নম্বর স্যার মাসুম বিল্লাহ। আর 14 স্যার 14 ইসলাম মাহমুদ। হ্যাঁ। আর স্যার আমার নাম শিটে নাই। কি নাম যেন আপনার? নিশাত স্যার, নিশাত। আচ্ছা, আর কি সবাই হয়ে গেছে? আর কেউ নাই? সবাই ঠিক আছে স্যার? কয়জন জয়েনিং ছিল? 7 জনই আছে। মিস মুক্তা উনি তো আছে মনে হয়, কিন্তু আচ্ছা এবার আসি 5 নাম্বার লাইনে। 5 নাম্বার লাইনে দেখেন হচ্ছে রিটার্ন 0 আছে। তো এই রিটার্ন 0 আপনার দিলেও কোনো প্রবলেম নাই, না দিলেও প্রোগ্রাম রান হবে, কিন্তু রিটার্ন 0 দেওয়াটা ভালো আর কি। তো রিটার্ন 0 কাজ কি? সেটা হচ্ছে কি, রিটার্ন মূলত হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে? তো এর অর্থ হচ্ছে কম্পাইলার অপারেটিং সিস্টেমকে বলে দিবে, মানে আমরা যখন রিটার্ন 0 লিখবো শেষে। আচ্ছা, আমরা কি প্রত্যেকটা প্রোগ্রামেই স্যার রিটার্ন লেখা লাগবে? আপনার রিটার্ন 0 মানে লিখলে ভালো, এটা ভালো প্র্যাকটিস আর কি। না লিখলেও সমস্যা নাই, প্রোগ্রাম রান হবে আর কি। আমি দেখাচ্ছি। তো আপনার হচ্ছে রিটার্ন 0 যখন আপনি লিখবেন তখন হচ্ছে মানে কোডে, তখন হচ্ছে যখন রান করবেন তখন কম্পাইলার অপারেটিং সিস্টেমকে বলে দিবে প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে রিটার্ন 0 কাজ। আর লাস্টের যেটা দেখতেছেন এটা হচ্ছে ক্লোজিং কার্লি ব্রেসেস, ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন ফাংশনের কার্যক্রম এখানেই শেষ হচ্ছে, এটা দিয়ে এটা বোঝাচ্ছে। তো আমরা যখন এটা একটা প্রোগ্রাম লিখে ফেললাম, তো এটা আমরা তো রান করব, তাই না? তো এইখানে দেখেন এই যে একটা চিহ্ন আছে বিল্ড অ্যান্ড রান, ঠিক আছে? এটা দেখেন এই যে এখানে বিল্ড আলাদা আর রান আলাদা। আপনি যদি এইখানে সরাসরি বিল্ড অ্যান্ড রানে যদি চাপ দেন তাহলে এই প্রোগ্রামটা আপনার হচ্ছে কি রান করে, এই যে দেখেন মাই নেম ইজ শাহরিয়ার স্যার এখানে। কোনটা চাপ দিতে হবে এটা বুঝি নাই স্যার। আচ্ছা, অ্যারো চিহ্নটা কোন জায়গায় গেল বুঝিনি স্যার। এই যে এটা দেখতেছেন একটা সেটিং হ্যাঁ এর হ্যাঁ, সেটিংস এর চিহ্ন। মতো। হ্যাঁ, এটা হচ্ছে বিল্ড এর চিহ্ন আর এটা হচ্ছে রানের। আর এই যে এইটা যে চিহ্ন, এটা হচ্ছে বিল্ড এন্ড রান দুইটা একসাথে। আমরা যখন কোনো প্রোগ্রাম রান করব তখন হচ্ছে গিয়ে এই চিহ্নটা আপনার হচ্ছে গিয়ে এই চিহ্নের বিল্ড উপর অ্যান্ড চাপ রান। দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন এই যে আমাদের এখানে যেটা সেটা হচ্ছে কি শো করবে, এই যে মাই নেম ইজ শাহরিয়ার, এখানে আমি এই যে এই আচ্ছা, মেসেজটা দিছিলাম এটা হচ্ছে শো করলো। সাপোজ এটা আমি চেঞ্জ করে দেখেন অন্য কিছু যদি লিখি, এখানে যদি হাসান লিখি, আর প্রোগ্রাম ইচ্ছা করলে বড়ও করা যাচ্ছে, মানে আপনার অ্যাড্রেস দেয়া, রোল দেয়া, কি আপনার মোবাইল নাম্বার এরকম করা যায় কি ইচ্ছা মতো? বুঝতে পারলাম না, আরেকবার বলেন। মানে প্রোগ্রামে আপনার আরো তো ডিটেলস দেয়া যায়, যা দিব ওইটাই আউটপুট আসবে। হ্যাঁ হ্যাঁ, এখানে প্রিন্টএফের মধ্যে, প্রিন্টএফ হচ্ছে ওই যে বললাম আউটপুটের জন্য ব্যবহার করা হয়। আপনি এর মধ্যে যা দিবেন সেটাই শো করবে। এর মধ্যে আপনি আরো বড় বড় লাইন দিলেও শো করবে। তো দেখেন আপনারা হচ্ছে গিয়ে সাপোজ এই অবস্থানে আছেন, অবস্থানে এসে দেখেন এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করলে কাজ হবে না। আপনার কি জন্য কাজ হবে না? কাজ হবে না কারণ হচ্ছে গিয়ে এই যে দেখেন আমাদের এই যে এখানে এই ফাইলটা অলরেডি আমরা রান করে রাখছি, একটা ফাইল অলরেডি রানে আছে, এই জন্য হবে না। এটা কাটা লাগবে, যখন কেটে দেবেন তখন দেখেন এই যে এখানে আবার চিহ্ন আগে মতো ফেরত আসবে, এই যে মাই নেম ওই ইজ সবুজ কালারের একটা চিহ্ন আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইটা কাটা লাগবে। এখন একটা ব্যাপার হচ্ছে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমরা যখন একটা ফাইল অর্থাৎ এটা একটু দেখাইতে ভুলে গেছিলাম, আমরা এই ফাইলটা যখন সেভ করছিলাম এই যে ফার্স্ট ডট সি, এটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, প্রথমে আপনি দেখালেন তো। হ্যাঁ হ্যাঁ, এইটা ডট এর পরে যেটা থাকে সেটা তো এক্সটেনশন ফাইল বলে, তাই না? এটা তো জানেন। হুম। অর্থাৎ
ওই ফাইলটা কি টাইপের, সাপোজ এখানে ডট যদি এইচটিএমএল থাকতো তাহলে এটা এইচটিএমএল ফাইল হইতো, তারপরে যদি ডট এমপি3 যদি থাকতো তাহলে এটা অডিও ফাইল, এমপি4 থাকলে এটা হচ্ছে গিয়ে ভিডিও ফাইল। ভিডিও ফাইল, পিডিএফ থাকলে পিডিএফ ফাইল, অর্থাৎ এক্সটেনশনে চেনা যায় আমার ফাইলটা কি। হ্যাঁ, যেমন পাইথন থাকলে পাইথন আমরা হ্যাঁ, আগে পিওয়াই বা করলাম। পিএসওয়াই এরকম থাকে। পিএসওয়াই, হ্যাঁ হ্যাঁ। তো আমরা ফাইল একটা সেভ করছি, জাস্ট প্রথমে যেটা সেভ করলাম সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ডট সি। এখন দেখেন মজার ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে আমরা সি ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, এই যে এখানে দেখেন, এইখানে হচ্ছে গিয়ে 3টা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, তাই হয়েছে না? জি, আমরা ক্রিয়েট করছিলাম ফার্স্ট ডট সি এই ফাইলটা, কিন্তু আমার আরো 2টা ফাইল হয়েছে, একটা হচ্ছে ফার্স্ট ডট ও আর হচ্ছে গিয়ে ফার্স্ট ডট ইএক্সি, তাই হয় নাই? জি স্যার, ইএক্সি কি স্যার অ্যাপস হিসেবে ইনস্টল নেবে এটা? এটা যদি আপনি এটা রান করেন তাহলে এটা রান হয়ে দেখাবে। মানে ইএক্সি ফাইলগুলো তো আমরা আমাদের কম্পিউটারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইএক্সির ফুল মিনিং হচ্ছে গিয়ে এক্সিকিউশন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি, আমরা ওই যে কম্পাইলারের যে সংজ্ঞা দিলাম বা কম্পাইলার সম্পর্কে যে কথাগুলো বললাম, আবার কি এই যে 8:37-এ যদি জয়েন করেন তাহলে কেমনে হইলো? আচ্ছা, তো এটা দেখাচ্ছিলাম। এখন হচ্ছে গিয়ে একটা ব্যাপার যে আমরা যখন একটা কোড লিখি তখন এটি হচ্ছে গিয়ে সোর্স ফাইলে থাকে, অর্থাৎ এই যে আপনার ফার্স্ট ডট সি এটা হচ্ছে গিয়ে মূলত সোর্স ফাইল, ঠিক আছে? এখন এই ফাইল হচ্ছে গিয়ে এর এক্সিকিউশন হবে ডট সি, মানে এর এক্সটেনশন হবে ডট হচ্ছে সি, সেটা যেটা বললাম, অর্থাৎ সোর্স ফাইল যেটা হবে সেটার এক্সটেনশন ডট সি, ঠিক আছে? স্যার স্ক্রিন আমার এখানে দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নাকি? আমি প্রায় 5 মিনিট ধরে স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন না? আমরা দেখতে পাচ্ছি স্যার। আপনি হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করেন, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো তারপরে আমরা কম্পাইলারে যখন ওই যে বিল্ড যখন প্রেস করছি তখন হচ্ছে কি ওইটা হচ্ছে কি অবজেক্ট কোডে রূপান্তর হয়েছে, সেটা হচ্ছে কি এই যে এইটা ফার্স্ট ডট ও, এই ওর ফুল ফর্ম হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট কোড, এবং শেষে এই অবজেক্ট কোডটা আপনার হচ্ছে কি এক্সিকিউশন কোডে হচ্ছে রূপান্তর হয়েছে, অর্থাৎ আমার কম্পাইলার বাকি দুইটার অর্থাৎ সোর্স কোডকে প্রথমে অবজেক্ট কোড এবং পরে হচ্ছে এক্সিকিউশন কোডে রূপান্তর করছে, এই হচ্ছে কি কম্পাইলারের কাজ, ঠিক আছে? তো আমরা কি বুঝতে পারলাম কি করলাম? জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে সি এর প্রথম যে কোড এবং কোনটা কি লাইন দিয়ে কি বোঝাইছে সেটা আমরা আর কি দেখলাম। তো এখন আমরা পড়াশোনায় ফেরত আসি, 3 নাম্বার চ্যাপ্টার। আপনারা হচ্ছে গিয়ে এই যে পাইথনে যেগুলো আমরা থিওরি পড়ছি এখানে দেখবেন ম্যাক্সিমাম ওই টাইপেরই আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই যে আমরা সরাসরি হচ্ছে গিয়ে এখন কোড দেখলাম কোনটা কি লাইন দিয়ে, এই যে এটা যেটা করলাম কোড রান করে কোনটা কি কাজ করতেছে সেটা আপনাদের একটা বেসিক ধারণা হলো, এবং যে জিনিসটা আপনাদের কাজ থাকবে বাসায় পড়বেন সেটা হচ্ছে যে যেমন ইফ স্টেটমেন্ট, মানে তারপর ইফ এলস, এগুলো অলরেডি পাইথনে আমরা করছি না? এলস ইফ, সুইচ, এগুলো পরিচিত মনে হচ্ছে নাকি অপরিচিত মনে হচ্ছে আপনাদের কাছে? ওই ঝাপসা ঝাপসা লাগতেছে স্যার, মনে হচ্ছে দেখা দেখা পরিচিত পরিচিতই লাগে। আচ্ছা, এগুলো আমি আপনাদের বলে দিব না, আপনারা হচ্ছে কি জাস্ট বাসায় এগুলো দেখবেন কোনটা কি কাজ, যদি প্রবলেম ফেস করেন নেক্সট ক্লাসে আমাকে বলবেন এটা আমি বুঝতে পারি নাই, ঠিক আছে? আমার কথা বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ, এই টাইপের তো পাইথনেও ছিল মনে হচ্ছে স্যার। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জিনিস আমি বলছিলাম না যে শুধু সিনট্যাক্স আলাদা, তাছাড়া সব লজিক্যাল জিনিস সব আলাদা, মানে সেম লজিক্যাল জিনিসগুলো সেম কিন্তু সিনট্যাক্স আচ্ছা, গুলো আলাদা। এগুলা হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং এ ইফ, ইফ এলস কোনটা কিভাবে লেখে সেটা এটা এখানে সুন্দর করে দেওয়া আছে। আপনাদের কাজ হবে এইগুলা হচ্ছে নিজে বাসায় বসে দেখা এবং যে প্রবলেমগুলো ফেস করবেন নেক্সট ক্লাসে ওইগুলো বলা যে এগুলো বুঝতে পারি নাই, ঠিক আছে? এখন আমরা সরাসরি হচ্ছে গিয়ে
অধ্যায়তে চলে যাব এবং কোশ্চেনগুলো দাগায় দেখেন এখানে প্রোগ্রাম অলরেডি দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ দেখতেছি স্যার। ঠিক আছে? তো আরেকটা ব্যাপার থাকে সেটা হচ্ছে এদের নেস্টেড ইফ, যেটা এই যে একটা টপিক আছে দেখেন, কই দেখলাম, এই যে নেস্টেড ইফ। এই নেস্টেড ইফের কথা পাইথনে বলছিলাম, মনে আছে কারোর? নেস্টেড কি কি জন্য ব্যবহার করা হয়? মনে নাই স্যার। আল্লাহ, আপনারা কি করলেন! নেস্টেড হচ্ছে গিয়ে আমরা ওইখানে ব্যবহার করি যখন ধরেন একটা ইফ স্টেটমেন্ট লিখতেছি, একটা ইফ স্টেটমেন্টের মধ্যে যখন আরেকটা ইফ আমরা ব্যবহার করতেছি, অর্থাৎ একটা সেম জিনিসের মধ্যে ওইটাই যদি আমরা আরেকবার আনি, ওইটা হচ্ছে তখন নেস্টেড বলে, ঠিক আছে? আচ্ছা, ৩ নম্বর অধ্যায়ের কোশ্চেনগুলো আপাতত দাগায় দিচ্ছি, এবং যে আলোচনা, অধ্যায় ভিত্তিক যে আলোচনা আছে এবং কোডগুলো আছে, এগুলো হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করবেন। আর কোড ব্লক কিভাবে ইনস্টল করতে হয় সেটা তো দেখাই দিলাম, কিভাবে কোড লিখতে হয়। যাদের হচ্ছে পিসি নাই তারা হচ্ছে ফোনে প্লে স্টোর থেকে কোড ব্লক বা আদার্স যে আইডিই আছে সি প্রোগ্রাম লেখার জন্য, ওইগুলো ইনস্টল দিয়ে, এই যে দেখেন এখানে বিভিন্ন কোড দেওয়া আছে, এগুলা ছোট ছোট কোড, মানে ফোনে হোক বা পিসিতে হোক ওইগুলা রান করে দেখবেন যে কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? এই যে দেখেন এই কোশ্চেনগুলা ইম্পর্টেন্ট, যে সিনট্যাক্স কিভাবে লেখে ইফ এলস। এই সুইচ স্টেটমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দিন আমরা এই সুইচ স্টেটমেন্ট, ইফ এলস, এটা এগুলা দিয়ে কোড রান করে দেখবো যে কিভাবে কাজ করতেছে, কিন্তু আপনাদের কাজ থাকবে এই যে সিনট্যাক্স যেগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলা। আচ্ছা, এখানে হচ্ছে বলতেছে ব্রাঞ্চিং আর হচ্ছে লুপিং। লুপিং তো আমরা কম বেশি শুনছি সবাই প্রোগ্রামিং এ, এটার সাথে কি পরিচিত আমরা? বলতে পারবেন কেউ লুপিং কি? স্যার জি স্যার, লোপিং এর সাথে আমরা পরিচিত। বলেন তো কি লুপিং? লোপিং গুলো একই জিনিস বারবার পুনরাবৃত্তি করা। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ প্রোগ্রামে কোনো অংশ বিশেষ নির্দিষ্ট সংখ্যকবার বা প্রদত্ত মানে আমরা যদি আপনাকে প্রোগ্রামে বলে দিই যে এত সংখ্যকবার এই প্রোগ্রামটা হচ্ছে গিয়ে মানে পুনরাবৃত্তি, অর্থাৎ হচ্ছে গিয়ে রিপিট হবে, ঠিক আছে? অর্থাৎ প্রদত্ত কোনো শর্তে যদি না পৌঁছায় তখন ওইটা হচ্ছে যে রিপিট হবে, ওইটাকেই হচ্ছে গিয়ে আপনার লুপিং বলে। বুঝতে পারছেন? আচ্ছা, এই অধ্যায় থেকে এই কোশ্চেনটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মিস দিয়েন না, এটা মাস্ট করতে হবে, ঠিক আছে? স্যার কেউ কিছু বললেন? 4 নম্বরটা না, সুইচ স্টেটমেন্ট গঠন ও কাজ বর্ণনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 নম্বর। আচ্ছা, ও আচ্ছা, আরেকটা ছিল যে ব্রাঞ্চিং, ওইটা কাকে বলে? এখন হচ্ছে প্রোগ্রাম আমরা যখন রান করি, ঠিক আছে? প্রোগ্রামে তো আমরা হচ্ছে কি শর্ত থাকবে, ইনস্ট্রাকশন থাকবে, আরো অনেক ব্যাপার স্যাপার থাকবে, তাই না? তো প্রোগ্রামে কোনো অংশবিশেষ যদি নির্দিষ্ট সত্য হলে এক ধরনের ফলাফল দিবে, এবং মিথ্যা যদি হয় আরেক ধরনের ফলাফল দিবে। অর্থাৎ ওই যে আমরা ডিসিশনের ক্ষেত্রে আমরা ওই যে একটা দিছিলাম না ফ্লো চার্টের, এই যে এরকম একটা চিহ্ন, আপনার হ্যাঁ যদি হয় তাহলে এইদিকে যাবে, না হলে এইদিকে যাবে, এরকম আর কি ব্যাপারটা। অর্থাৎ প্রোগ্রাম কোন দিকে মানে কোন দিকে গেলে কোন ফলাফল দেবে, এটাই হচ্ছে মূলত ব্রাঞ্চিং, ঠিক আছে?
তারপরে এই যে দেখেন এটা 3টি সংখ্যার মাঝে ছোট সংখ্যা খুঁজে বের করার সি প্রোগ্রাম, এগুলো পরিচিত না? জাস্ট একবার একটু দেখতে হবে। ইফ এলস ব্যবহার করে জোড় বিজোড় সংখ্যা বের করারই। আচ্ছা, লুপ তো আমরা দেখলাম, লুপের কাহিনী সংজ্ঞা আর কি, যেটা লুপের মধ্যে এগুলা যেগুলা আছে এগুলাই আপনারা বাসায় একটু দেখবেন। তাছাড়া আমরা কোড করে সরাসরি দেখাবো যে লুপ কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? আগামী ক্লাসগুলোতে সরাসরি কোড, মানে আগামী ক্লাস হবে শুধু কোডের উপরে। থিওরি যে পার্টগুলো এগুলো আপনারা বাসায় পড়ে নেবেন। এই যে দেখেন এখানে অনেক প্রায় 10-12টা মনে হয় প্রোগ্রাম আছে, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো এই প্রোগ্রামগুলো আপনারা হচ্ছে বাসায় দেখবেন এবং রান করবেন, ঠিক আছে? দেখেন ছোট ছোট প্রোগ্রাম যেগুলা আপনাদের অলরেডি তো পাইথনে এই টাইপের প্রোগ্রাম আসছিল। এই যে এই টাইপের প্রোগ্রাম যেগুলো, এটা একটু দেখবেন। এই প্রোগ্রামটা ইম্পর্টেন্ট। এটাও দেখবেন। এই টাইপের যে সিরিজের যে ম্যাথগুলো কোনটা দেয় সেটা তো বলা যায় না, তবে এগুলো যতগুলো আছে একটু ভালো করে প্র্যাকটিস করে যাবেন। এইগুলা কিন্তু বাসায় অবশ্যই দেখবেন, যেমন ফর লুপের সাধারণ ফরম্যাটের কথা বলতেছে। আমরা যখন কোডে ঢুকবো, ফর লুপ যখন লিখবো, যাতে বুঝতে অসুবিধা না হয় এই জন্য এই যে দেখেন এখানে, মানে আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় এই জন্য বাসায় এগুলা নিজে নিজে শেষ করবেন, ঠিক আছে? আচ্ছা, এই 8টার সময় টাইম নিয়ে কি কারোর কোনো সমস্যা আছে? স্যার না এই সময় স্যার, আপাতত সমস্যা নাই। স্যার 8টা to 9টা এটাই ঠিক আছে। তাহলে যে সবাই মানে লেট করলেন, কারণ কি? একবার এসার পরে নিচ্ছেন স্যার, এটা ঠিক আছে। আর আমাদের হলো বুধবারে ক্লাস কি কালকে হবে নিয়ম অনুযায়ী? আহ, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই স্যার আমাদের সপ্তাহে। একটু ওই গ্রুপে প্রতি ক্লাসের আপডেটটা আর কি নোটিশে লিখে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমি দিব না, সমস্যা নেই। হয় কি ওই গ্রুপের দিকে ফলো করলে ওটা পিন পোস্ট করে রাখবেন, যাতে আমরা সবাই দেখতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে এই সপ্তাহে আমি আহ, মানে একটু ব্যস্ত থাকবো না, হ্যাঁ? তো আগামী এই সপ্তাহের যে একটা ক্লাস, মানে 2টা ক্লাস হওয়ার কথা ছিল, একটা হলো আজকে। তো আগামী সপ্তাহে আমি হচ্ছে কি 3টা ক্লাস নিতে যাচ্ছি। এই ক্লাসটা, একটা যে ক্লাস বাদ গেল, এটা আগামী সপ্তাহে নিতে যাচ্ছি। কারো কি কোনো সমস্যা হবে? তো মূলত আমাদের ক্লাস কি কি বারে নিতে যাচ্ছে আর কি, সাপ্তাহিক? আহ, কি কি বারে নিতে চাচ্ছি এটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বললেও সমস্যা নাই, কিন্তু আমি হালকা একটু ব্যস্ত আছি এই জন্য আর কি, এই যে এরকম ডেট মানে একটু সমস্যা। টাইমটা হয়তো সুবিধাজনক আমরা নিতে পারি, কিন্তু ডেটের বিষয় তো ডেট ভিন্ন রকম মত থাকবে। অতএব
ওইটা ডেটের তো স্যার ডেটের ব্যাপারে আপনাকে হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি ডেটের ব্যাপারে হচ্ছে কি আমার যেটা ছিল সেটা হচ্ছে রবিবার এবং হচ্ছে বুধবার, ঠিক আছে? আহ, এর স্যার সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সপ্তাহে আমি একটু ঝামেলার মধ্যে আছি। আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ রবি আর বুধবারই হবে। তবে এই সপ্তাহের যে ক্লাসটা একটা মিস গেছে ওইটা হচ্ছে গিয়ে আগামী সপ্তাহে নিতে যাচ্ছি, ঠিক আছে? তো আগামী তাহলে শনিবার দিয়ে শনিবার অথবা শুক্রবার দিয়ে দেন। শনিবারে সম্ভব হবে না। এখন হচ্ছে ওই রবি থেকে বৃহস্পতিবার এর মধ্যে হচ্ছে গিয়ে নিতে হবে। রবি, আচ্ছা রবি, আহ মঙ্গল আর হচ্ছে বৃহস্পতিবার, এরকম তিনটা নিয়ে কি বলেন? আচ্ছা নিয়েন, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে তাহলে সামনের সপ্তাহে যেহেতু একটা এক্সট্রা মানে এই সপ্তাহের ক্লাসটা যাবে এই জন্য একটু হেরফের হলো। তো যাই হোক আমি হচ্ছে আপনাদের গ্রুপে রেগুলার আপডেট দিব না কবে ক্লাস হবে কি অবস্থা। স্যার এই আপডেটটা একটু দিন আমাদের জন্য হয়তো অনেক আচ্ছা সুবিধা আচ্ছা হয়। ঠিক আছে আমি আ- প্রিভিয়াসও নিতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ আমি তাহলে হচ্ছে গ্রুপে লিখে দেবো না যে আগামী ক্লাস কি বারে, ওই অনুযায়ী আপনারা হচ্ছে সবাই অ্যাটেন্ড হন। আর হচ্ছে গিয়ে যেমন আজকে কি হয়েছে, ৮টা ৫-৭ পর্যন্ত জাস্ট একজন জয়েন করছিলেন। এখন একটা ক্লাস শুরু করব একজন স্টুডেন্ট নিয়ে, এটা কেমন দেখায় না? হুম, হুম। তো আপনারা যারা রেগুলার ক্লাস করেন তারা একটু সময় মানে দরকার হয় এই দিকে আপনারা আগে জয়েন করেন, ওই দিকে পরে তাড়াতাড়ি যায়েন, ওইটা ব্যাপার না। এখন ক্লাস শুরুর সময়ও তো একটা ব্যাপার থাকে। স্টুডেন্ট যদি না থাকে তাহলে ক্লাস এমনও হয়েছে আগের ব্যাচে একটা স্টুডেন্ট জাস্ট জয়েন করছে ওই দিন ক্লাস নেই নাই, ঠিক আছে? তো যেহেতু সময় নাই আপনাদের, পরীক্ষা তো আর মনে হয় এই যে ডিসেম্বরের আপনারা তো জানেনই ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির শুরুর দিকে, তাহলে তো সময় না। এখন ক্লাস যদি ক্লাসে আপনারা যদি জয়েন না করেন তাহলে ক্লাস তো ক্যান্সেল হবে। তো সেক্ষেত্রে পরে যে কোর্স তো কমপ্লিট হতে সমস্যা হবে। তো আমরা সবাই মোটামুটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ যখন শুরু তখন 5 মিনিটের মধ্যেই আর কি জয়েন করব। দরকার হয় ওইদিকে আপনারা যারা ব্যস্ত আছেন দরকার হয় আগে আগে লিভ নিলেন বা ক্লাস পরে দেখলেন, ওইটা আপনাদের ইচ্ছা, সমস্যা নেই। স্যার একটু প্রেজেন্টটা দিবেন? আচ্ছা কত নাম্বার সিরিয়াল আপনার? স্যার 8 নম্বর। আহ, আর কেউ কি বাকি আছেন? আচ্ছা আর কেউ আপাতত নাই। তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাস শেষ করি এখানে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের হচ্ছে গিয়ে আরো প্রোগ্রামিং আমরা হচ্ছে গিয়ে টাইপ করে করে কোড ব্লকে দেখব যে কি অবস্থা কিভাবে রান করতেছে, ঠিক আছে? আর আপনারা বাসায় যে থিওরি যে পার্টগুলো আছে এগুলা শেষ করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।